আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদেরকে করাবো ত্রিকোণমিতির একদম 21 থেকে 25 পর্যন্ত, অর্থাৎ যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল থাকবে। আর এর প্রত্যেকটা অংশ বিস্তারিত ব্যাখ্যা তোমরা এর মধ্যে পাবে। তো ধৈর্য ধরে তোমাদেরকে সবাইকে শেষ পর্যন্ত দেখতে হবে। 21 নম্বর প্রশ্ন, কজে প্লাস সাইনে ইকুয়াল রুট টু কজে হলে প্রমাণ করো যে কজে মাইনাস সাইন ইকুয়াল রুট টু সাইনে। এটা আমরা প্রমাণ করব। তাহলে প্রশ্নটা আমরা একটু তুললাম। দেওয়া আছে এই যে কজে প্লাস সাইন ইকুয়াল রুট ওভার টু কজে, কজে প্লাস সাইন ইকুয়াল রুট ওভার টু কজে। তো লক্ষ্য করো এই পাশে কি আছে, রুট ওভার টু কজে আছে, তাই না? তাহলে এই কজেকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে কি থাকে, বা এই পাশে আমাদের থাকে হচ্ছে সাইনে ইকুয়াল রুট ওভার টু কজে। এই পাশের প্লাস কজে, এই পাশে আসলে মাইনাস কজে, বা এখানে কি রইল সাইন এ। দেখো এখানেও কজে এখানেও কজে, মিলেছে না? তাহলে কমন নিব। কমন কোথায় নিব? ডান পাশে নিব, মনে থাকে যেন। কমন কোথায় নিব? ডান পাশে। কজে কজে কাটা থাকে রুট ওভার টু, মাইনাস কজে কজের মধ্যে যায় একবার। কজে কজে কাটা থাকে রুট ওভার টু, মাইনাস কজে কজের মধ্যে যায় একবার। এখন আমাদের যে কাজটা হচ্ছে বিপরীত মান দ্বারা গুণ করা। রুট ওভার টু মাইনাস ওয়ান এর বিপরীত কি? রুট ওভার টু প্লাস ওয়ান। সেটা দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তাহলে রুট ওভার টু প্লাস ওয়ান ইন্টু সাইন এ। এবারে পাশে রুট ওভার টু প্লাস ওয়ান, এরপরে কি রুট ওভার টু মাইনাস ওয়ান, পরে কি কজ এ, না? তাহলে আমরা কি লিখবো? সাইড নোট, রুট ওভার টু প্লাস ওয়ান দ্বারা গুণ, ঠিক আছে? আচ্ছা, এবার একটু গুণ করো তো। রুট টু গুণ সাইনে, রুট টু সাইনে, তারপরে প্লাস ওয়ান ইন্টু সাইনে হচ্ছে সাইনে। এই ইকুয়াল লিখলাম। আবার লক্ষ্য করো এখান থেকে এই লাইনে কি আসছি? রুট টু মাইনাস ওয়ানের বিপরীত রুট টু প্লাস ওয়ান, এপাশেও লিখেছি এপাশেও লিখেছি। এখন এটা দ্বারা গুণ, রুট টু গুণ সাইনে, রুট টু সাইনে, প্লাস ওয়ান ইন্টু সাইনে সাইনে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাফ। তাহলে দেখো এ স্কোয়ারের রুটে কাটা গেলে থাকে কি? টু, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের রুটে কাটা গেলে থাকে টু, মাইনাস ওয়ানকে বর্গ করলে ওয়ান মানে হচ্ছে টু মাইনাস ওয়ান। আর এখানে কি কজ এ। এখন এ পাশে কি আছে? রুট ওভার টু সাইন এ প্লাস সাইন এ। টু মাইনাস ওয়ান থাকে কি? ওয়ান, ওয়ান দ্বারা কজ এ কে গুণ করলে কজ এ, ঠিক আছে? এবার দেখো এটার মধ্যে রুট আছে তাই এটাকে রেখে দিলাম। রুট ওভার টু সাইন এ ইকুয়াল এ কি আছে? কজ এ। এই পাশের প্লাস সাইন এ এ পাশে আসলে মাইনাস সাইন এ। সুতরাং এ পাশের যা আছে সব এ পাশে লিখবো, এ পাশে যা আছে সব এ পাশে লিখবো, অর্থাৎ পক্ষান্তর করে কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল রুট ওভার টু সাইন এ। এটাই আমাদের প্রমাণ করতে বলেছেন। প্রুভড। 22 নম্বর প্রশ্নটা, যদি tan a ইকুয়াল 1/√3 হয় তবে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে a এর মান কত? তাই না? আসলে এগুলো খুবই সহজ, খুবই সহজ। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে 22 নম্বর সলিউশন কি দেওয়া আছে? tan a ইকুয়াল টু 1/√3। তাহলে আমরা কিন্তু সূত্র জানি। tan এর সূত্র কি? sin a বাই cos a, আর এর পাশে কি আছে? 1/√3। তার মানে সূত্র বসালাম, আবার আমরা কি করলাম? বর্গ করলাম। তাহলে কি বর্গ করে, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, তাই না? এবার সাইন কে স্কোয়ার করলে সাইন স্কোয়ার এ, কস কে স্কোয়ার করলে কস স্কোয়ার এ ইকুয়াল কি ওয়ান, ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান, স্কোয়ারের রুটে কাটা গেলে কি থ্রি। তোমরা বুঝেছো না? অবশ্যই বুঝতে পেরেছো। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ব্যস্তকরণ করব। নিচের কজ স্কোয়ারকে উপরে লিখবো, উপরের সাইন স্কোয়ারকে নিচে লিখবো। তাহলে কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ ইকুয়াল কি 3/1। তাহলে কি করলাম? ব্যস্তকরণ। আসলে ব্যস্তকরণ কি? লবকে হর করা, হরকে লব করা, এটা কি ব্যস্তকরণ বলে। তোমরা কঠিন কিছু ভেবো না। আবার এখন
তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে কজ স্কোয়ারের সূত্র কি 1/sec স্কোয়ার এ, কজ স্কোয়ারের সূত্র কি 1/sec স্কোয়ার এ, তাহলে সাইন স্কোয়ারের সূত্র কি 1/cosec স্কোয়ার এ, আর এখানে কত 3, 1 দিয়ে ভাগ করলে কোনো পরিবর্তন নাই, 3/1 মানে কি 3, ঠিক আছে। এবার লক্ষ্য করো 1/sec স্কোয়ার এ, এই যে ভাগ একে আমরা গুণ করে দিলাম, উপরের 1 নিচে চলে আসলো, নিচের কোসেক স্কোয়ার উপরে চলে গেল আর ইকুয়াল 3, আবার বলছি 1 নিচের সেক স্কোয়ার, এই ভাগকে গুণ করে দিলাম, উপরের 1 নিচে চলে আসলো, নিচের কোসেক স্কোয়ার উপরে গেল ইকুয়াল 3। এবার তোমরা একটু গুণ করো তো, 1 ইন্টু কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার, 1 ইন্টু সেক স্কোয়ার হচ্ছে কি সেক স্কোয়ার, এরপরে ইকুয়াল কি 3, ঠিক আছে। এখন আমরা কি করব যোজন না বিয়োজন? তো তোমরা কি করবা, প্রশ্ন একটু চেক করে নিবা। দেখো উপরে মাইনাস নিচে প্লাস, মাইনাস মানে বিয়োজন, প্লাস মানে যোজন, তাহলে বিয়োজন যোজন কি বিয়োজন যোজন। নিয়মটি খুবই সহজ, আমি যেভাবে বলবো তোমরা একটু ওইভাবে করবে, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো যোজন হোক বিয়োজন হোক যাই হোক, আমি যা বলবো সেটা লক্ষ্য করো। প্রথমে উপরের অংশ উপরেও লিখবা নিচেও লিখবা। উপরের অংশ কি আছে কোসেক স্কোয়ারে, উপরেও লিখলাম, কোসেক স্কোয়ারে নিচেও লিখলাম, তাহলে এই কোসেক স্কোয়ারে উপরেও লিখলাম নিচেও লিখলাম, এটা নিচে মনে মনে 1 আছে না। আবার আমরা উপরের অংশের কাজ করলাম, এখানেও ফি উপরে আছে না, উপরের অংশ উপরেও প্রথমে নিচেও প্রথমে, রুলসটা মনে বুঝতে পারছো তো? কোসেক স্কোয়ারে উপরে, এটা উপরেও প্রথমে নিচেও প্রথমে। এবার এটার কাজ শেষ, বিয়োজনের জন্য বিয়োগ, যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ, যোজনের জন্য যোগ। এবার নিচের অংশের কাজ কি আছে, সেক স্কোয়ারে নিচে কি 1 1, তাহলে আমাদের এই বাম পাশের কাজ করার কোনো প্রয়োজন নেই। তাহলে লক্ষ্য করো 3 থেকে 1 গেলে থাকে 2, আর 3 + 1 কি হয় 4। তো আমরা যদি কাটাকাটি করি, 2 2 এর ভিতরে যায় 1 বার, 4 এর মধ্যে যায় 2 বার, মানে কি হাফ। এটাই আনসার। আমাদের বলছে না মান নির্ণয় করতে, আমরা মান নির্ণয় করে ফেলেছি। 23 নম্বর প্রশ্নটা একটু পড়ো। কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3 হলে কোসেক এ প্লাস কট এ এর মান কত, তাই না? তাহলে দেওয়া আছে কি কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3 লিখেছি। আমরা জানি মানেই হচ্ছে সূত্র। আমরা জানি বলতে সূত্র বোঝায়। কি সূত্র? কোসেক স্কোয়ার ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার এ। এবার তোমরা যে কাজটা করবে, কোসেক স্কোয়ারে প্লাস কট স্কোয়ার এ পাশে আসলে মাইনাস কট স্কোয়ার এ, এই ইকুয়াল এই 1। তাহলে কি করলাম, প্লাস কট স্কোয়ার এই পাশে আসলে মাইনাস কট স্কোয়ার। এবার তোমরা যে জিনিসটা লক্ষ্য করবে, এই কোসেককে আমরা মনে মনে ধরবো এ আর কটকে মনে মনে ধরবো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা তোমাদের অবশ্যই মনে আছে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমরা লিখতে পারি কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল কি 1, তাই না? আচ্ছা, বা এবার দেখো কোসেক এ প্লাস কট এ আমরা রেখে দিলাম, কারণ এটার মান আমরা বের করব। কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ, দেখো কোসেক এ মাইনাস কট এর মান কত 4/3 ইকুয়াল কি 1, ক্লিয়ার না? আচ্ছা, বা এবার লক্ষ্য করো এখানে কি আছে, কোসেক এ প্লাস কট এ সমান 1। দেখো 4 এ পাশে আছে উপরে, এ পাশে আসলে চলে যাবে 4 নিচে, সমান চিহ্নের বাম পাশে 4 আছে উপরে, এ পাশে আসলে চলে যাবে নিচে, সমান চিহ্নের বাম পাশে 3 আছে নিচে, এ পাশে গেলে চলে যাবে উপরে, ঠিক আছে। তো আমরা সুতরাং লিখতেই পারি কোসেক এ প্লাস কট এ ইকুয়াল 1 দ্বারা যদি 3/4 কে গুণ করি, নো চেঞ্জ, কোনো পরিবর্তন নাই, 3/4, এটাই আমাদের মান বের করতে বলেছে, আমরা লিখেই দিতে পারি আনসার। 24 নম্বর প্রশ্ন, কট এ ইকুয়াল b/a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান কত, তাই না? তাহলে সলিউশন দেওয়া আছে, আমরা লিখলাম কি দেওয়া আছে, কট এ ইকুয়াল b/a, কট এ ইকুয়াল b/a। এখন আমরা সলিউশনটা করি, বা কটের সূত্র কি,
কটের সূত্র কজে বাই সাইন এ, কটে এটা সূত্র কজে বাই সাইন এ ইকুয়াল কি বি বাই এ, লিখেছি। এবার আমরা কি করব, ব্যস্তকরণ করব, ঠিক আছে, মানে বিপরীতকরণ, নিচের অর্থাৎ লবকে হর করব আর হরকে কি করব, লব করব। তাহলে সাইন এ বাই কজ এ ইকুয়াল এ বাই বি, তাই না? তোমরা একটু লক্ষ্য করো, সাইনের পিছনে কি আছে এ, কজের পিছনে কি আছে বি, সাইনের পিছনে কি আছে এ, কজের পিছনে কি আছে বি। একটু একটু মনে রাখো, বাকিগুলো সবই সহজ হয়ে যাবে। তাহলে সাইনের পিছনে কে এ, এ সাইন এ, কজের পিছনে কে, কজের পিছনে হচ্ছে বি, তাহলে আমরা কি করলাম এ বাই বি দ্বারা গুণ, তাহলে এ পাশে আছে কে এ বাই বি, গুণ করবো কি দ্বারা এ বাই বি, তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দেব এ বাই বি দ্বারা গুণ। ওকে, এবার আসো এ গুণ সাইনে এ সাইনে, বি গুণ কজে বি কজে ইকুয়াল এ গুণ এ এ স্কোয়ার, বি গুণ বি বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি প্রশ্নটা একটু দেখতে কি চেয়েছে, তাই না? এটা তো আমাদের আগে ভালো করে দেখতে হবে। তো চলো আমরা একটু দেখে নেই। আমাদের বলছে দেখো এ সাইনে মাইনাস বি কজে, এ সাইনে প্লাস বি কজে, মানে বিয়োজন যোজন, বিয়োজন যোজন, ঠিক আছে। আমরা বিয়োজন যোজন করব, কি করব বিয়োজন যোজন করব। বিয়োজন যোজন রোলস এখন তোমাদের মুখস্থ হওয়ার কথা, তারপরও আমি বলে দিচ্ছি। তাহলে প্রথমে কার কাজ, উপরের অংশের কাজ কি আছে এ সাইনে, উপরেও প্রথমে এ সাইনে, নিচেও প্রথমে, তাহলে উপরের অংশ উপরে লিখলাম নিচেও লিখলাম, তাহলে কি উপরের অংশের কাজ শেষ। আবার স্কোয়ার মনে করো না, উপরের অংশের কাজ শেষ। আবার এ পাশে আসো, উপরের অংশে কি আছে এ স্কোয়ার, এটা উপরেও লিখলাম এ স্কোয়ার নিচেও লিখলাম, তাহলে আমাদের উপরের অংশের কাজ শেষ। এবার আসো, যেহেতু ওরা বিয়োজন বলছে তাই বিয়োগ, নিচে কি যোগ, বিয়োজন বিয়োগ যোজন যোগ। এবার নিচের অংশে কি আছে বলো বি কজে, বি কজে, অর্থাৎ নিচের অংশ উপরেও শেষে নিচেও শেষে, নিচের অংশ উপরেও শেষে নিচেও শেষে। তাহলে আমরা কি করলাম, আমরা বলতেই পারি বিয়োজন যোজন করে, ঠিক আছে, এটাই আমাদের আনসার। 25 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, কোসেকে মাইনাস কট ইকুয়াল 1/x হলে ক কোসেকে প্লাস কট এর মান নির্ণয় করো। অর্থাৎ দেখো আমরা যে 23 নম্বর অঙ্কটা করেছি অনেকটা এরকম, শুধু এখানে 4/3 ছিল, এখানে 1/x আছে। খ নাম্বার দেখাও যে sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1। গ নাম্বার উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল সেকেন্ড। তো কোসেকে আমরা এগুলো প্রমাণ করব। তো সর্বপ্রথম আমরা কি করব, ক নাম্বারটা শুরু করব। ক নাম্বারে আমরা চলে আসলাম, দেওয়া আছে কোসেকে মাইনাস cot a ইকুয়াল কি 1/x, তাহলে আমরা জানি কোসেক স্কয়ার a ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার a। এবার কোসেক স্কয়ার a প্লাস cot স্কয়ার a এর পাশে আসলে মাইনাস cot স্কয়ার a ইকুয়াল কি 1, অর্থাৎ প্লাস cot স্কয়ার এর পাশে আসলে মাইনাস cot স্কয়ার। পরে আমরা কি করেছিলাম তোমাদের অবশ্যই মনে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা কি লিখব কোসেক a প্লাস cot a ইনটু কোসেক a মাইনাস cot a ইকুয়াল কি 1, তাই না? আচ্ছা, এবার তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে, দেখো মান দেওয়া আছে কার কোসেকে মাইনাস কটে, তার মানে এটার মান দেওয়া আছে, তাহলে আমাদের রইল কি, আমাদের রইল কোসেকে প্লাস কটে, এটা রইল ইনটু কি 1/x, কোসেকে মাইনাস কটের মান 1/x ইকুয়াল কি 1। সুতরাং দেখো কোসেকে তারপরে কি প্লাস কট এ ইকুয়াল, এ পাশে x আছে নিচে, এ পাশে x চলে যাবে উপরে, এ পাশে 1 আছে উপরে, 1 চলে আসবে নিচে, নিচে 1 লেখার কোনো প্রয়োজন নেই। তোমরা বিষয়টা কি বুঝতে পেরেছো? এই x আছে এই সমান চিহ্নের বাম পাশের নিচে, পাশে চলে গেলে যাবে উপরে, ওয়েলকাম। কিন্তু দেখো 1 আছে উপরে চলে আসবে নিচে, 1 লেখার তো কোনো প্রয়োজন নেই, এটাই আনসার। তাহলে 25 নং প্রশ্নের খ এর উত্তর। তাহলে ক থেকে কি পাই, কোসেকে প্লাস কটে ইকুয়াল x, এটা আমরা পাই। তো এখন যে কাজটা আমরা করব, কোসেকের সূত্র কি 1/sin a প্লাস কটের সূত্র হচ্ছে cos a/sin
সাইন এ ইকুয়াল কি এক্স। তোমরা বারবার এই জিনিসটা লক্ষ্য করো, সেক এ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে এ স্কোয়ার আছে, আবার যোজন বিয়োজন আছে, তাহলে আমাদের এ স্কোয়ার করতে হবে এবং যোজন বিয়োজন করতে হবে। এবার আমাদের লসাগু হচ্ছে সাইন এ। সাইনের মধ্যে যায় একবার, এক দ্বারা কে গুণ করলে এক, প্লাস সাইনের মধ্যে যায় একবার, এক দ্বারা কজে কে গুণ করলে কজে। এবার আমরা কি করলাম, দুই পাশে বর্গ করলাম, তাহলে কি লিখলাম, বর্গ করে। এবার এই বর্গটা কার উপরে, উপরে না নিচে, দুইটাই, তাহলে আমরা ভাগ করে দিই। উপরে কি আছে, ওয়ান প্লাস কজে হোল স্কোয়ার, আর নিচে কি সাইন স্কোয়ার এ ইকুয়াল কি এক্স স্কোয়ার। এবার ওয়ান প্লাস কজে হোল স্কোয়ার, সাইন স্কোয়ারের সূত্র ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ ইকুয়াল কি এক্স স্কোয়ার। একটু লক্ষ্য করেন, ওয়ানের উপরে যদি একটা স্কোয়ার দিই, ওয়ান স্কোয়ার মানে এ স্কোয়ার, আর এখানে তো স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ান প্লাস কজে হোল স্কোয়ার মানে হচ্ছে ওয়ান প্লাস কজে কয়বার, দুইবার, তাহলে আমরা লিখি ওয়ান প্লাস কজ এ, আর নিচে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে ওয়ান প্লাস কজ এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ, এটার এটা কাটা, আর এ পাশে কি এক্স স্কোয়ার। তাহলে আমাদের কি রইল, বা আমাদের রইল ওয়ান প্লাস কজ এ, নিচে ওয়ান মাইনাস কজ এ ইকুয়াল কি এক্স স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করব যোজন বিয়োজন, তোমরা আগে থেকেই পারো, তারপর একটু দেখাচ্ছি। যোজন বিয়োজন তোমরা এক একজন এক এক নিয়মে পারো, ভালো, আমি যে নিয়মটা বলি সেটাও ফলো করতে পারো। তাহলে যোজন বিয়োজনের রুলস হচ্ছে উপরের অংশ উপরে প্রথমে, নিচে প্রথমে, লিখে নাও ওয়ান প্লাস কজে, ডান পাশে কি আছে, এটা নিচে মনে মনে ওয়ান, তাহলে উপরের অংশ কি আছে এক্স স্কোয়ার, উপরেও প্রথমে নিচেও প্রথমে, তাহলে কি করলাম, উপরের অংশ উপরে প্রথমে নিচেও প্রথমে, তাহলে উপরের অংশের কাজ শেষ। যোজনের জন্য যোগ, আর বিয়োজনের দরকার নাই, যোজনের জন্য যোগ। এবার লেখো যোজনের জন্য যোগ, এবার নিচের অংশ লেখো ওয়ান মাইনাস কজে, আর এখানে কি নিচে আছে ওয়ান, নিচে কি বিয়োজন মানেই পরিবর্তন, তোমরা এই কথাটা শুধু মনে রাখবে, বিয়োজন মানেই পরিবর্তন, প্লাস ওয়ান হবে মাইনাস ওয়ান, প্লাস কজে হবে মাইনাস কজে হবে প্লাস কজে, তাহলে প্লাস ওয়ান হবে মাইনাস ওয়ান, তাহলে কি মনে রাখবে, বিয়োজন মানেই পরিবর্তন, সাইনের পরিবর্তন, তাহলে আমরা এখানে লিখব যোজন বিয়োজন করে, ওকে। আচ্ছা, বা কি থাকে লক্ষ্য করো তো, কজে মাইনাস কজে প্লাস, বাদ ওয়ান প্লাস ওয়ান টু, মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ একটা কজে দুইটা কজে, আর এপাশে আমাদের রইল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ওকে। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি একটু কাটাকাটি করি, দুইয়ের ভিতরে যায় কয়বার, একবার, সুতরাং ওয়ান বাই কজের সূত্র কি সেকে, আর এপাশে যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমাদের এটাই প্রমাণ করতে বলেছিলেন না দেখাইতে বলেছিলেন যে প্রশ্ন দেখো দেখাও যে, তাহলে আমাদের একদম লাস্ট পার্ট হয়ে গেছে, তাহলে আমরা বলবো দেখানো শেষ, মানে শর্ট, ঠিক আছে। আমরা চলে যাবো এবার লাস্ট পার্ট, অর্থাৎ সৃজনশীলের গ অংশ। তাহলে গ নাম্বার প্রশ্নটা পড়ো, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেনে প্লাস কটে ইন্টু সেকে ইন্টু কোসেকে। তাহলে আমাদের চারটা মান লাগবে, টেনে লাগবে, কটে লাগবে, সেকে লাগবে, কোসেকে লাগবে। তাহলে এই সেকে কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, তাই না, সেকে আমরা পেয়ে গেছি, তাহলে আমরা কি লিখবো, শুরু করি। খ থেকে পাই সেকে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, দেওয়া আছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল ওয়ান বাই এক্স, ক থেকে পাই কোসেকে প্লাস কট ইকুয়াল এক্স। তাহলে আমাদের যেহেতু চারটা মান লাগবে, আমরা একটা পেয়েছি। এখন লক্ষ্য করো, এটাকে দিলাম সমীকরণ 1, এটাকে দিলাম সমীকরণ 2। এখন কি 1 যোগ 2 ইমপ্লাইজ, মানে সমীকরণ 1 নং ও 2 নং যোগ করি। এখন দেখো তোমরা একটা কাজ করবে, এই পাশে ছোট্ট রাফ করে এটা করে এখানে নিয়ে এসে শুধু বসিয়ে দিবে। তোমরা রাফটা একটু লক্ষ্য করো, তাহলে দেখবা সম্পূর্ণ অংশটা তোমরা বুঝে গেছো। হ্যাঁ, তো প্রথমে লেখো কি আছে, কোসেকে মাইনাস কট এ ইকুয়াল 1 বাই এক্স।
আরেকটা কি 2 নং কি কোসেক এ প্লাস কট এ ইকুয়াল কি এক্স, তাই না? এবার কি করো, যোগ করো, মানে যোগ করে, তাহলে কটে হচ্ছে মাইনাস কটে প্লাস বাদ যাবে একটা কোসেকে দুইটা কোসেক এ। এবার যোগ করো, প্রথমে এক্স তারপরে প্লাস কি 1/x। এবার ডান পাশটা একটু আগে করো, লসাগু কি এক্স, তাই এটা নিচে তো ভাগ নেই, সরাসরি গুণ এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, তারপরে প্লাস এক্স, এক্স এর মধ্যে যায় একবার, এক দ্বারা কে গুণ করলে এক, তাই না? তাই এ পাশে রইল কে, সুতরাং এই হলো আমাদের কোসেক এ, কোসেক এ 2 আছে গুণে চলে যাবে ভাগে, তার মানে কোসেক এ সমান কি এক্স স্কোয়ার প্লাস 1/2x। তাহলে প্রথমে 2 কোসেক এ সমান, এই যে 2 কোসেক এ সমান x প্লাস 1/x, এই যে এই লাইন, তারপরে এই লাইনটা এখানে আমরা তুলে দিয়েছি। অলরেডি আমরা এখানে সেক পেয়েছি, আর কি পেয়েছি, কোসেক পেয়েছি। এখন লক্ষ্য করো, এখন কি করব, 2 নং বিয়োগ 1 নং। কেন 2 নং বিয়োগ 1 নং? দেখো প্রথমে 2 নং কেন, 2 নং প্লাস আছে, 1 নং কেন, 1 নং মাইনাস আছে, তাহলে 2 নংটা আমরা আগে নেই, ঠিক আছে? এটা কিন্তু রাফ, হ্যাঁ। তো 2 নংটা যদি আমরা একটু আগে নেই, কি হয় দেখো তো, কোসেকে প্লাস কট এ ইকুয়াল টু কি এক্স, আর হচ্ছে কোসেকে মাইনাস কট এ ইকুয়াল টু 1/x, কি করে, বিয়োগ করে, তাই না? বিয়োগ করলে কি হয়, সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো কোসেকে প্লাস কোসেকে মাইনাস বাদ গেল, একটা কটে প্লাস একটা কটে, তাহলে কি থাকে 2 কট এ, তারপরে এই এক্স, তারপরে মাইনাস 1/x, তাই না? তাহলে আমরা এটা লিখে দিই এখানে 2 কট এ ইকুয়াল, মানে 2 থেকে 1 বিয়োগ করে যা পাই এক্স মাইনাস 1/x, তাই না? তো এই পাশটা একটু আগে করো, লসাগু কি এক্স, এটা নিচে ভাগ নেই, তাহলে সরাসরি গুণ এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স এর ভিতরে যায় একবার, এক দ্বারা গুণ করলে এক, তো এখানে দাও, সুতরাং কটে দেখো 2 আছে গুণে চলে আসলো কোথায়, ভাগে, তাহলে অলরেডি আমরা কটের মান পেয়ে গেছি। তাহলে আমাদের কয়টা মান শেষ হইলো, 3টা মান। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং tan এ ইকুয়াল, আমরা জানি কটকে উল্টাইলে tan এর মান পাওয়া যায়, তাহলে 2x দাও উপরে, আর এক্স স্কোয়ার মাইনাস 1, এটা লিখবো কোথায়, নিচে, তাই না? এখন আমরা 4টা মান পেয়ে গেছি, দেখো সেকে, কোসেকে, তারপরে কটে, tan এ, খুব সহজে একদম ছোট করে 4টা মান পেয়েছি। এখন আমরা বাম পক্ষ ডান পক্ষ করব। বাম পক্ষ প্রশ্নটা কি ছিল, tan এ প্লাস কটে, tan এ প্লাস কটে। এখন আমরা কি করব, জাস্ট মান বসাবো, লসাগু করব, সমাধান করব। এবার আমরা একটু মানটা বসাই, tan এর সূত্র কি 2x/x স্কোয়ার মাইনাস 1 প্লাস কটের সূত্র কি x স্কোয়ার মাইনাস 1/2x, অর্থাৎ এই যে tan এর মানটা এখানে বসিয়ে দিলাম, প্লাস কটের মানটা এখানে আমরা বসিয়ে দিলাম। এবার x স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x, দেখো x স্কোয়ার মাইনাস 1 x স্কোয়ার মাইনাস 1 কাটা যায়, x স্কোয়ার মাইনাস 1 x স্কোয়ার মাইনাস 1 কাটা যায়, থাকে কি এই যে এখানে থাকে 2x, 2x দ্বারা 2x কি গুণ, 2x গুণ 2x 4x স্কোয়ার, তারপরে প্লাস দেখো 2x কাটা, কি থাকে x স্কোয়ার মাইনাস 1, ধারা কাকে গুণ, x স্কোয়ার মাইনাস 1, তাহলে x স্কোয়ার মাইনাস 1 x স্কোয়ার মাইনাস 1 হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে একটু রাফ করো, x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কি হলো x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা এটা বসিয়ে দেই, নিচে কি x স্কোয়ার মাইনাস 1 আর আছে হইল 2x, আর এখানে কি 4x স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, যার মান আমরা পেয়েছি x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল, তাহলে আমাদের কি থাকে x স্কোয়ার মাইনাস 1 নিচে আর হচ্ছে 2x। দেখো আগে সাজাবো, আমরা প্রথমে লিখবো x টু দি পাওয়ার 4, এবার x স্কোয়ারের পালা, 4x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস, যেহেতু এটা বড় তাহলে 4, তাহলে প্লাস 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার গেলে থাকে 2x স্কোয়ার, আর হচ্ছে আমাদের প্লাস 1। আবার লক্ষ্য করো, সর্বপ্রথম আমরা এই x টু দি পাওয়ার 4 এর কাজ করেছি, এটা বড় এটা ছোট, যেহেতু 4 বড় তাই প্লাস 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বাদ গেলে থাকে 2x স্কোয়ার, তাহলে এটা আর এটার কাজ শেষ, পরে প্লাস 1, নিচের অংশ রয়ে গেল। এটা হচ্ছে কি আমাদের বাম পক্ষ, এই হুবহু মানটা আমরা ডান পক্ষ থেকে বের করব। আমরা এখন ডান পক্ষটা করতে যাচ্ছি, দেখো ডান পক্ষ কি sec a ইন্টু cosec a, তাহলে sec এর মান কি x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার মাইনাস 1 এই ইন্টু cosec এর মান x স্কোয়ার প্লাস 1 বাই 2x। এখন নিচের অংশ দিয়ে নিচের অংশকে গুণ, উপরের অংশ দিয়ে উপরের অংশকে গুণ, তাহলে নিচে কি আছে x স্কোয়ার মাইনাস 1 আর উপরে কি আছে
এই যে এ পাশে কি আছে 2x, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 1 আর এখানে কি 2x। দেখো এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 মানে কি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটার যদি সূত্রটা আমরা একটু বসাই, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে কি হয় এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, তাই না? তো দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 আর হচ্ছে 2x। তো এবার সূত্রটা হলো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, তাই না? তাহলে দেখো আমাদের বাম পক্ষের যে মান ছিল ডান পক্ষের সেম মান বের হয়েছে। তো আমরা বলতেই পারি সুতরাং ls ইকুয়াল টু কি rs। আমাদের কি বলেছিল প্রশ্নে? আমাদের প্রশ্নে বলেছিল উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে। তাহলে যেহেতু প্রমাণ করো যে, আমাদের প্রমাণ করা শেষ, প্রুভড।